আজকের রেসিপি দেখে নিন। আসসালামু আলাইকুম। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিব। আর দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো লবণ, যাতে পেঁয়াজ কুচিগুলা একটু মিশে। আর এখন দিয়ে দিব টমেটো ভালো করে ভাজা হলে দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে এরকম একটা সবজি বানাই যাতে চিংড়ি মাছটা ফ্লেভারটাও করে সবজিটাতে, খেতেও ভালো লাগে। দেখেন টমেটোর কালারটা কত সুন্দর আসছে। আর এখন আমি এখানে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব 1 চা চামচ মরিচ বাটা। আমি মরিচ বাটা দিয়েছি, একটু ঝাল দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ বাটা, আর সাথে দিয়ে দিলাম রসুন বাটা আর অল্প পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর এই দেখেন ডাঁটা শাক দিয়ে চিংড়ি মাছ অনেক ভালো যায়। ডাঁটা শাকগুলো একদম কচি ছিল, ভাবলাম আজকে চিংড়ি মাছটা দিয়ে রান্না করি, খেতে দারুণ লাগবে। তাই আর দেরি করলাম না, চিংড়ি মাছ দিয়ে ডাঁটা শাকগুলো রান্না করে নিলাম। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই যে দেখেন একটু কষানো হয়েছে। কে কে চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। একদম মিশে গিয়েছে ডাঁটা ডাঁটাগুলা একদম কচি ছিল। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার এই চিংড়ি মাছ দিয়ে ডাঁটা রান্না করাটা কীরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তরকারিটা কষানো শেষ, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর পানি দিব না, ভালো করে একটা নাড়াচাড়া দিয়ে দিলাম। অনেক সুন্দর একটা কালার আসছে, দেখতে অনেক লোভনীয় লাগছে। দেখেন কালারটা আপনারা বুঝতে পারছেন কি না জানি না। আমার রান্নাও প্রায় শেষের দিকে, অর্ধেকই কষানোর ভিতরে আমার ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন এখন তরকারিটা জালটা আমি একটু কমিয়ে নিলাম। কীরকম হয়েছে আজকে রান্নাটা। সবাই ভালো থাকবেন, সবাই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন, কার কার ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে পছন্দ। আল্লাহ হাফেজ।